পূর্ব শ্রোতা বন্ধুরা, দুই দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। থেকে একটু লাগবে না এটা খেলা শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থিত। আশামণি একাদশের প্লেয়াররা প্রধান অতিথির সাথে হ্যান্ডশেক করছেন। এখনই টস হয়ে যাবে তো খেলার
আশামণি একাদশের প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্ট ও সমর্থক বিন্দু এক অংশ। প্রবাসী কর্পোরেশন টিমের হয়ে যারা করে থাকবেন স্বপন শারুফ 3 নম্বর দর্শিত খেলোয়াড়, মামুন 4 নম্বর দর্শিত খেলোয়াড়, গোপাল 19 নম্বর দর্শিত খেলোয়াড়, সাব্বির 7 নম্বর দর্শিত খেলোয়াড়, শঙ্কর 30 নম্বর দর্শিত খেলোয়াড়, আল আমিন লক্ষ্মী 11 নম্বর দর্শিত খেলোয়াড়, রায়হান শাহিন মনির উমেশ। যে এত অহংকার, কত 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে এ দুটো দল এই আজকের ফাইনালে উপস্থিত হয়েছেন। দর্শকদের কথা না বললে নয়, যারা এই ফুটবলকে ভালোবাসে থাকেন তারা বিভিন্ন জায়গা থেকে অনেক ত্যাগ স্বীকার করে কেউ বা বসে দর্শক এখন আশামণি একাদশের 14 নম্বর পরিহিত জার্সি খেলোয়াড় একটি গোল হয়ে গেল। দর্শক ভাইরা আপনারা আগেবেন না, আশামণি এই গোলটা যদি ঠেকাতে পারে তাহলে আজকে আশামণি বিজয়। আশামণি বিজয় হয়ে গেল ট্রাফিকারে। জানাই যে এত সুন্দর একটি খেলা, ফুটবল খেলার আয়োজন করার জন্য, এবং আমরা আশা করব ভবিষ্যতে এমন খেলা যেন
দুটো বল আপনারা আমাদের সাথে বুঝিয়ে দেন। খেলার কল্যাণ সংস্থার মোহাম্মদ মাসুদ সভাপতি, রিয়াজ মাহমুদ সাধারণ সম্পাদক, রাসেল পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক। আমি ধন্যবাদ জানাই খেলার কল্যাণ সংস্থাকে এত সুন্দর একটি ম্যাচ ফুটবল খেলার আয়োজন করার জন্য। অনেক শ্রোতা বন্ধুরা 2-0 কিন্তু জয়লাভ করলো চট্টহাট আশামণি ফুটবল একাদশ। এত সুন্দর একটি খেলা উপস্থাপনা করার জন্য চট্টহাট খেলার কল্যাণ সংস্থাকে আমাদের ধারাভাষ্য বিবরণের মধ্যস্থান থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই শ্রোতা বন্ধুরা। ভিডিও রাইস ভালো আছে। একটু বিশ নামক, সবাই একটু বিশ নামক। রেফার কই এর আজেলে কারখানে জুতো মানুষের পিছনে বললে অনেক জায়গা হয়ে খেলাটি শেষ হলো। যেই খেলায় চ্যাম্পিয়ন হিসাবে গণ্য হলো চট্টহাট কল্যাণ সংস্থা আশামণি ফুটবল একাদশ। তারা চ্যাম্পিয়ন অর্জন করেছে। এই পূর্বে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম সিরাজ। এ পথে বক্তব্য রাখবেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ। আসলে খেলাধুলা মানুষের স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, আর খেলাধুলায় হার জিত আছে। আমাদের উভয় পক্ষই দুটো টিমই ভালো খেলেছে। আমি আশা করব যারা হারছে ভবিষ্যতে তারা জিতবে। আর আজকে যে খেলাটা এত সুস্থ শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই জন্য উভয় পক্ষকেই ধন্যবাদ জানাই। বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা এরকম করলে তো হবো না, কেমন হয়? ধন্যবাদ সিরাজুল ইসলাম সিরাজকে। এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের তুই গারাবি নাই প্রধান মেহমান ওসা কালিমুল্লাহ। আত্তালে চাপ দিয়ে দেবো। হ্যাঁ হয়েছে, একটু কাছে নেন। আবু সাহেব মাওলানা বাড়ি আজকে ফাইনাল আছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই দর্শকদেরকে, তারপরে খেলোয়াড়দেরকে, বিভিন্ন অতিথিকে
এরকম আয়োজন করার জন্য আয়োজন করেছে কর্তা খেলোয়াড় কল্যাণ সংস্থা। সকলকে ধন্যবাদ, সকল প্লেয়ারদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসা সালিমুল্লাহ ভাই, আপনাকে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন প্রফেসর ফরকুরুল্লাহ। সামনে একটা তাই বলে ভুল করছি হ্যাঁ আবু দাহের মালওয়ারাবাড়ি নাইট হকিবার 30 টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচের এই পর্যায়ে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তর মাসানটেক 95 ওয়ার্ড ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে, দ্বীপ জেলা বলার পক্ষ থেকে সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই ফাইনাল ম্যাচটি উপভোগ করা এবং সমাপনী পর্যন্ত বসে থাকা সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, আমাদের কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক, কর্তারহাট বাসীর অত্যন্ত প্রিয় মানুষ জনাব মুসা কালিমুল্লাহ ভাইকে। আর যাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, জনাব লোকমান হোসেন লতিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রমাগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক। এই খেলাটি তিনি শুরু থেকে এখন পর্যন্ত সামগ্রিক পরিচালনার দায়িত্ব পালন করছেন, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সমাবেত উপস্থিতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব জসিমউদ্দিন জসিম স্যার। খেলাটির শুরু থেকে শেষ পর্যন্ত সামগ্রিক শৃঙ্খলা বিধানে যিনি আন্তরিকভাবে ভূমিকা পালন করেছেন, আমরা জসিম স্যারকে আজকের এই সমাপনী দিনে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই কর্তারহাটের মাটিতে, এটাকে ঐতিহাসিক বলবো না, ভাষাটা কি বললে ঠিক মতো বলা হবে আমি জানি না, যে এরকম জাঁকজমকপূর্ণ অনাড়ম্বরপূর্ব খেলা টুর্নামেন্ট কর্তারহাটবাসী ইতিপূর্বে দেখে নাই। কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা যেটা এবার আমাদেরকে দেখিয়েছে। কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ, সেক্রেটারি রিয়াজ সহ আমাদের শরীফ হাসনাইন সহ এই সংগঠনটির সাথে যারা সম্পৃক্ত, আমি তাদেরকে অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সমাবেত উপস্থিতি, আজকে এই যে মাঠে যারা উপস্থিত আছেন এবং এই ফাইনাল ম্যাচটি যারা মন ভরে উপভোগ করেছেন, আর এই টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণে এই মুহূর্তে মাঠে যারা আছেন, আমি সকলকে আমাদের শ্রদ্ধেয় নেতা রমাগঞ্জের কৃতি সন্তান লালমোহন তজিমউদ্দিন থেকে 6 বার নির্বাচিত সাবেক সফল এমপি, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মেজর হাবিজউদ্দিন আহমেদ বিক্রম মহোদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাগত উপস্থিতি, আপনারা জানেন শ্রদ্ধেয় নেতা মেজর হাবিজউদ্দিন আহমেদ বিক্রম মহোদয় একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এবং সাবেক ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এই তথ্য আমরা জানি কিনা জানি না। এবং তিনি খুব ভালো গোলকিপার, ছাত্র জীবন থেকে তিনি খেলতেন, খেলাধুলায় তার অসাধারণ ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, রাজনৈতিক অঙ্গনে রয়েছে, মুক্তিযোদ্ধায় রয়েছে, সকল ক্ষেত্রে রয়েছে। আমি তার তরফ থেকে আবারও আপনাদের সবাইকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সমাবেত উপস্থিতি, এই খেলাটি যখন উদ্বোধন হয় আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করেছিল যে ফাইনাল ম্যাচ, ফাইনাল টুর্নামেন্ট পর্যন্ত যেতে পারবো কি।
কারণ ফুটবল খেলার সাথে প্রতি মুহূর্তে একটা রিস্ক জড়িয়ে থাকে, কখন জানি শুরু হয়ে যায়। তো একটু আমরা সিমটমও মাঝে মধ্যে দেখেছিলাম। ধন্যবাদ যারা এগুলো সমাধান করে তাৎক্ষণিক মোকাবেলা করে আজকে এই সমাপনী ফাইনাল ম্যাচ পর্যন্ত এই খেলাটিকে নিয়ে এসেছেন। আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে কথা খেলোয়াড় কল্যাণ সংস্থা আমাদেরকে আরো এরকম টুর্নামেন্ট উপহার দিবেন সে প্রত্যাশা করছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ বরকতুল্লাহ প্রফেসরকে অনেক সুন্দর ধারাভাস সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিবেন লোকমান হোসেন লতিফ এবং প্রফেসর বরকতুল্লাহ। সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে সম্মাননা স্মারক দিচ্ছেন। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণের যে শ্রোতা বন্ধুরা ফিরে যাচ্ছি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ, এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ মোহাম্মদ রবিন, আশামণি ফুটবল একাদশের মোহাম্মদ রবিনকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন, ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছেন মোহাম্মদ মিজান। মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান তিনি অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন, ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছেন। মোহাম্মদ রবিনকে ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছেন। মাসাদ সভাপতি কর্তাহাট খেলার কল্যাণ সংস্থা সভাপতি মোহাম্মদ মাসুদ।
অবশেষে সমাপ্ত হয়ে গেল। ফুটবল খেলা অনেক মজার খেলা, এই খেলায় অনেক আনন্দিত দর্শক এবং উচ্ছ্বাসিত দর্শক। দর্শকের মধ্যে প্লেয়াররা শত শত হাজার হাজার দর্শকের মাঝে আজকের এই খেলাটি অবশেষে সমাপ্ত হয়ে গেল। দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সো অনেকেই ছিল আজকের এই খেলায়। অবশেষে আমরা দেখতে পেলাম প্রধান অতিথি হাসান টেক থানা 95 নং ওয়ার্ডের মূল দলের সভাপতি যারা এই শীতকে অপেক্ষা করে অনেক কষ্ট করে খেলা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের আবু তাহের মাওলানা বাড়ি হকি নাইট টুর্নামেন্ট বার টিভি ফ্রিজ এখনই খেলাটি সমাপ্ত হয়ে গেল। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এত সুস্থ সুন্দরভাবে খেলাটি পরিচালনা করেছেন। কতার বাজার খেলার কল্যাণ সংস্থা। আবার দেখা হবে নতুন কোনো স্পোর্টসিং ভিডিওতে দর্শক। সো আমরা আর কোনো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের গন্তব্যে। খোদা হাফেজ।